Kurdi Raibai, Sorbodormo Mission, Asromni Habano Kotorni Katal Committee no, Raja Saya Nei, Saklai Mungrui, Bishisini Ulo, Kasam Committee no, Legal Nei, Saklai Mungrakha. Abroti Kasam Committee Tini, Hungo, Pai, Police Subasunaway, Sorbodormo Mission Asrom no, Asromo, Kurdi Rai, Tui, Kasam Committee Nipakati, Kokbotune Panda, Klajaka. Mission ni Habano Kotorni, Joto, Kogrogno Tini, Vice Province Haikanaka, Kasku, Ronjit Kumar Das, Tai, Secretary, Satrajit Rai. সর্বধর্ম মিশনের কর্মকর্তা উনি হচ্ছে আমাদের সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত কুমার দাস আর আমি হচ্ছি সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিৎ রায়। 2018 সালে আমরা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি। 2018 সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে। বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে। ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে, আমাদেরকে গালিগালাজ করত। তো এইটার থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত 26 জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরিয়াম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে, আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি এটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি। তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের। সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা মিশনে যাব। সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব। আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে। ওরা চাইছিল একটা হুজ্জুতি করার, তো আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনো রকম হুজ্জুতি আমরা শুনব না, কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই। মিশনের আপনারা যেহেতু ইন্টারিম কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই। এই মতো অবস্থায় আমরা ঢুকেছি, কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে, আমাদের বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়ে গেছে, প্রণামী বাক্স রয়ে গেছে। সর্বত্র ওরা তালা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। কিন্তু আমাদের তো সেইগুলি আমাদের দরকার, আমাদের অফিস ঘর খোলা দরকার, প্রণামী বাক্স খোলা দরকার, গেস্ট হাউসের রুম খোলা দরকার, সেগুলি ওরা বন্ধ করে রেখে গেছে। সেই অবস্থাতে তারা এই অসহযোগিতাটা আমরা করছে কেন সেটা আমরা জানি না। এখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট এই মানুষগুলো নিয়েই সর্বধর্ম মিশন চলছে। যারা বিরোধিতা করছে, অন্যায় করছে, তাদেরও আমরা হিংসা করি না এবং তাদের মৃত্যুই ভাবি, কিন্তু আদর্শটা যদি রক্ষা না করে তো আমরা তাদের সঙ্গে কোনো কাজ করে শেষ করতে পারবো না। তো এই কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা সবাইকে জানিয়েছি, তাদেরও আবার জানিয়েছি যে তোমরাও আসো, সবাই মিলে কাজ করি। তো এখন তারা যদি ব্যক্তিগতভাবে মনে করে যে আমরা আমাদের মতন থাকবো, কারণ কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তোমাদের কোনো অধিকার নেই, পরিষ্কার কোনো কিছুতে অধিকার নেই। সমস্ত পয়েন্টগুলি, একটা পয়েন্ট আমাদের অন্যায় হয়েছে, একটা পয়েন্টও কেউ বের করতে পারবে না। আপনাদের কপি দেওয়া হয়নি? হ্যাঁ, এটার মধ্যে দেখবেন যে কোনো রকম আমাদের কোনো খুঁজে পাইনি, দোষ খুঁজে পাইনি। তাহলে আমাদের অন্তর্গত আসাম, পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে আশ্রম রয়েছে। হ্যাঁ, এই আশ্রম হয়ে প্রস্তুত হতে পারিনি। আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা নিজ গুণে এগিয়ে আমাদের ক্ষমা করবেন। কথা হচ্ছে যে সর্বধর্ম মিশন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এটা হেড অফিস। তো এই হেড অফিসের যে কার্যকলাপ এটা সারা ভারতবর্ষে চলছে এবং ভারতবর্ষের বাইরেও এটা চলছে। তার কাজটাই হচ্ছে সর্বধর্ম মিশনের যে সাম্প্রদায়িকতা দূরীকরণ, ধর্মে বিভেদ দূরীকরণ, মানবতার জয়গান করা, যার জন্য আমরা এটাকে কোনো নির্দিষ্ট প্রতীকের মধ্যে না রেখে এটা আমরা ওই মন্দিরের মধ্যে আমাদের শুধুমাত্র সিংহাসন। এখানে আপনি যাকে চিন্তা করবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মোহাম্মদকে করুন,